দেখি নাই, তবে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি। তবে একজন এমপি পেয়ে আমরা মনে করি দ্বিতীয় বঙ্গবন্ধু আমরা চুনারুঘাট মাধবপুরে পেয়েছি। কিছু হয় আমরা তো ওইখানে লাইভ করবো, আমরা জীবন উৎসর্গ হবো। আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, যদি আপনারা অতি দ্রুত ব্যারিস্টার সুমনের হত্যার গল্পটাকে না ধরেন, তাহলে হাজার হাজার লাখ লাখ যুবক আমরা জান দিয়ে দেব। শুধু চুনারুঘাট মাধবপুরের সীমাবদ্ধ থাকবো না, সারা বাংলাদেশে আমরা অবরোধ করে তুলবো। আমাদের এনকে মারার হুমকি দিচ্ছে কুখ্যাত সন্ত্রাসীরা। হুঁশিয়ার করার কথা নতুন লীগের পক্ষ থেকে বলতে চাই, এই দৃষ্টিভঙ্গ প্রধান, এই দৃষ্টিভঙ্গটির নাম ফাদার, আমরা 7 লক্ষ মানুষ রাজপথ বেরিয়ে দিব। আমাদের চুনারুঘাটের অহংকার, আমাদের মাধবপুরের অহংকার, বাংলাদেশের এই বীর সেনানী ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমনকে রক্ষার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এবং আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনী যত সময় তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে। আমরা একটাই দাবি, অনতি বিলম্বে ব্যারিস্টার সুমন ভাইয়ের যারা আসামি আছে, প্রশাসন চাইলেই সব পারে। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি থাকবে, অনতি বিলম্বে আপনারা আসামিদের গ্রেফতার করুন, নতুবা সারা বাংলাদেশে একযোগে আমরা হরতাল এবং অনুরোধ করতে বাধ্য হব। কিছু আমরা মরার জন্য প্রস্তুত, তারপরে ব্যারিস্টার সুমন ভাইকে আমরা জীবিত চাই। আমরা একটাই দাবি, সুমন ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন করে করে। সুমন ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন করে করে। সুমন ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন করে করে। মাত্র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি করব, সুমনকে রক্ষা করার দায়িত্ব এবং আপনি ওনাকে রক্ষা করার জন্য হবিগঞ্জের প্রশাসনকে আপনার নির্দেশ দেবেন। আজকে 2 সপ্তাহ হয়ে গেছে, আপনার কেন ব্যারিস্টার সুমনের এই সর্পকে আপনি ধরতে পারেন নাই, জনসমক্ষে আনতে পারেন নাই? আপনার কাছে আমার এই দাবি রয়ে গেল, আমাদের ব্যারিস্টার সুমন সারা বাংলাদেশের আন্দোলন সৃষ্টিকারী মানবতার প্রেরণা। আপনারা জানেন, যদি আমাদের ব্যারিস্টার সুমনের কোনো কিছু হয়ে যায়, সারা বাংলাদেশ থেকে মানুষ চলে হারবে চুনারুঘাট স্বেচ্ছাসেবক নতুন ব্রিজে। আপনাদের বড় বড় নেতাদের জন্য কিছু যায় আসে না, কিন্তু আমাদের খেটে খাওয়া মানুষের জন্য সুমন ভাই যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বড় লোক মানুষরা বুঝতে পারবেন না। আসলে আপনারা যদি আমাদের এই আবেগটুকুকে বুঝতে পারতেন, তাহলে 1 সপ্তাহ লাগতো না, 2 দিনে আপনারা খুনিদেরকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনে দেখিয়ে দিতেন যে আপনারা প্রশাসনরা সজাগ আছেন, আপনারা আর ঘুমিয়ে নেই। আমরা পথে বেরোবো, আমরা রাস্তায় বেরোবো, আমরা সারা বাংলাদেশকে অচল করে দিব। তারপরেও আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, আজকে এতদিন হয়ে গেছে, এখন পর্যন্ত সুমন ভাইকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে আপনারা কেন চিহ্নিত করে জনসমক্ষে আনতেছেন না? আমাদের খেটে খাওয়া মানুষদের একমাত্র ভরসার স্থল দুর্নীতিবাজদের আতঙ্ক ব্যারিস্টার সাইদুল সুমনের জন্য আজকে এই জনতা আবারও 71-এর মুক্তিযুদ্ধের মতো বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়বে এবং সুমন ভাইকে রক্ষা করবে। আমরা বিশ্বাস করি আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে সুমন ভাইকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে চিহ্নিত করে আমাদের সামনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন। কেন সন্ত্রাসীকে ধরতে পারেন না? কেন করতে হবে? এবং আমাদের চুনারুঘাট প্রশাসন কি করতেছে? তিনি আমাদেরকে এই খবর দিচ্ছে, উনি কি করতেছে? আপনারা মাঠে নেমে যান, জনগণের সাথে সাথে কাজ করে এসির তলে বসে আপনারা কলম গুটালে চলবেন না, আপনাদের ভালো মানুষকে ধরাবেন না, সন্ত্রাসীকে ধরে ব্যারিস্টার সুমনকে যদি কেউ একটি ফুলের আঘাত দেয়,